আলু, সুজি, ময়দা এই উপকরণ দিয়ে কিভাবে বানালাম এই সুন্দর স্ন্যাক্সের রেসিপিটা, আপনারা দেখুন ভিডিওটা ফুল, তাহলেই বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর চ্যানেলে বন্ধু নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। আজকে বন্ধুরা আলু আর সুজি ডিম দিয়ে একটা অপূর্ব স্বাদের একটা নাস্তা, আপনারা সন্ধ্যাবেলা টিফিনে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি আর মুখরোচক। আমি এখানে 1 পিস আলু আমি কুড়ুনি করে সরু সরু করে এইভাবে কুড়ে নিয়েছি। 1 গাঁট আদাও কিন্তু এর সাথে কুড়ে দিয়েছি। একটা পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আধখানা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন আর আটা বা ময়দা যে কোনো একটা, আর অল্প একটু সুজি দিয়ে দিচ্ছি। মশলা গুঁড়ো না, এর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়ে আছে, এটা 1 চামচ দিয়ে দিলাম। অল্প একটু ধনের গুঁড়ো আর 1 চিমটে দিলাম বেকিং পাউডার। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু পাতিলেবুর রস। সমস্ত কিছু একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি এরকম ভাবে ছোট ছোট করে ভেজে নেব। খুব বেশি বড় বড় করে দেব না, ছোট ছোট করে দেবো, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের এই স্ন্যাক্সের রেসিপি, খুবই টেস্টি হয় কিন্তু, আর খেতেও বেশ ভালো লাগে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। জালটা কিন্তু উনুনে একটু কমে রাখবেন, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে হবে। দেখুন বন্ধুরা, স্ন্যাক্সগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, রেডি। এবারে তুলে নিচ্ছি। একইভাবে এগুলোও ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে পেলেন তো কত সহজে এই সুজি আর আলু দিয়ে ময়দা দিয়ে এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। খেতেও কিন্তু খুবই সুস্বাদু, আপনারাও বানান, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।